হ্যালো বন্ধুরা, দেখো আমি যে আমার ব্যালকনির থেকে যাওয়ার সময় তোমাদের একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ? এই যে মেঘে বৃষ্টির পরে রোদ উঠেছে, আর একটা জিনিস দেখো, ভালো করে আমি জুম করছি, দেখো কোকিল, যাকে সাধারণত আমার মতে বলে সাধারণত দেখা যায় না। তো সেই কোকিল দেখো আমাদের বাড়ির সামনে যে একটা ছোটো মতন জঙ্গল টাইপের আছে, জঙ্গল না, খোলা জায়গা, যেটা জায়গাটা এখন এরকম জঙ্গলে পরিণত হয়েছে, ফাঁকা জায়গা ছিল। দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। এই প্রথম আমি এত কাছ থেকে দুটো এত বড় বড় কোকিল পাখি দেখলাম। কি সুন্দর ওরা, দেখো বৃষ্টির পরে বৃষ্টির জলে স্নাত হয়ে গাছের ডালে রোদ পোয়াচ্ছে। আমি তাদের আওয়াজ পেয়ে আমি গেলাম। এরকম যে তারা ডানা মেলে যেটা চলছে সেটা না, যেটা এখানে বসে আছে দেখো মাঝখানে, এরকম যে তারা ডানা মেলে রোদ পোয়াচ্ছে, এই দৃশ্যটা যে কত মনোরম। মানে প্রকৃতি এক একটা জিনিসকে এত সুন্দর করে যে গড়ে তুলেছে, সত্যি না দেখলে ভাবা যাবে না। এরকম আমি হয়তো তোমাদের শুধু এইটুকুই দেখাচ্ছি, আর কিছু দেখাতে পারছি না, কিন্তু সত্যি বলতে ঘন্টার পর ঘন্টা এদের দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যেতে পারে। আরেকটা জিনিস দেখায়, দেখো আমাদের এই যে তার পাশে গাছটা আছে, দেখো জঙ্গলের মধ্যে একটা নীল কালারের কিছু দেখলাম। আচ্ছা, দেখো কত বেল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ? আসলে এই জায়গাটাতে যাওয়ার কোনো রাস্তা নেই, তো দেখো কত বেল হয়েছে গাছটাতে, অসংখ্য বেল হয়েছে গাছে, একটাও পাতা দেখা যাচ্ছে না, কত বেল। কিন্তু এখানটাকে আমি জুম আউট করছি, দেখো কেউ যেতেও পারবে না, তাই ওগুলো পেড়ে নিয়েও আসতে পারবে না। দেখতে পাচ্ছ? এই দেখো বেল গাছটা, কত বেল হয়েছে দেখো। আর এই যে আমাদের কোকিল পাখিটিকে দেখতে পেয়েছো? আওয়াজ পেয়েছো? এই যে একজন সঙ্গী আর সঙ্গিনী, আর সূর্যের আলো পড়ে ওদের ডানাগুলো দেখো চকচক করছে। সত্যি বলতে আমি এরকমভাবে এত কাছ থেকে কোকিল পাখি কোনো দিন দেখিনি, জানো, তাই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। আমাদের এই আসানসোল শহরের গাড়ি ঘোড়া ব্যস্ততম শহরের মধ্যে এই এক টুকরো প্রকৃতির নিঃশ্বাস, প্রকৃতির ঘ্রাণ, আর এক টুকরো এই যে প্রকৃতির দৃশ্য, এটা আমার কাছে অনেক বড় পাওনা। সারা দিনের যে ধোঁয়া, গাড়ির হর্ন, এইসবের মধ্যে দিয়েও যে এই যে ছোট্ট দুটো পাখিকে দেখতে পাচ্ছি, তাদের আওয়াজ শুনতে পাচ্ছি, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া দিনের শেষে। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।